বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে তাশরিফ আনিলেন। আমি তাহার চেহারা মোবারকের দিকে লক্ষ্য করিয়া বুঝিতে পারিলাম, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার দেখা দিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহার সাথে কোনরূপ কথাবার্তা না বলিয়া শুধু অজু করে মসজিদে তাশরিফ নিয়ে গেলেন। আমি তাহার কথা শুনিবার জন্য ঘরের দেয়ালে গা ঘেঁষিয়া দাঁড়াইয়া গেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বারে তাশরিফ রাখিলেন। অতঃপর আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করিয়া ইরশাদ ফরমাইলেন, হে লোক সকল, আল্লাহ তাআলা বলেন, তোমরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাকো। নতুবা এমন সময় হয়তো আসিয়া পড়িবে যখন তোমরা দোয়া করিবে কিন্তু উহা কবুল করা হইবে না, তোমরা সওয়াল করিবে কিন্তু উহা পূরণ করা হইবে না, তোমরা শত্রুর বিরুদ্ধে আমার নিকট সাহায্য প্রার্থনা করিবে কিন্তু আমি তোমাদিগকে সাহায্য করিব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র কথা কয়টি বলিয়া মিম্বর হইতে নামিয়া আসিলেন। তারগীব ইবনে মাজাহ, ইবনে হিব্বান। এই বিষয়টির প্রতি যেন ওই সকল লোক বিশেষভাবে লক্ষ্য করেন যারা শত্রুর মোকাবেলা করার জন্য দ্বীনি বিষয়সমূহে অবহেলা ও শিথিলতার উপর জোর দিয়ে থাকেন। কেননা এই হাদিসেই প্রমাণ রহিয়াছে যে মুসলমানদের সাহায্য একমাত্র দ্বীনের মজবুতির উপরে নির্ভর করে। বিশিষ্ট বুজুর্গ সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাকো, নচেৎ তোমাদের উপর আল্লাহ তাআলা এমন জালেম বাদশা নিযুক্ত করিয়া দিবেন যে তোমাদের বড়দের সম্মান করবে না, তোমাদের ছোটদের প্রতি দয়া করিবে না। ওই সময় তোমাদের বুজুর্গ ব্যক্তিগণ দোয়া করিবেন কিন্তু উহা কবুল হইবে না। তোমরা সাহায্য চাহিবে কিন্তু সাহায্য করা হইবে না, তোমরা ক্ষমা চাহিবে কিন্তু ক্ষমা করা হইবে না। স্বয়ং আল্লাহ পাক ইরশাদ করিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। অর্থ, হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহর দ্বীনের সাহায্য করো তাহলে আল্লাহ পাকও তোমাদের সাহায্য করিবেন এবং শত্রুর মোকাবেলায় তোমাদেরকে দৃঢ়পদ রাখিবেন। সূরা মুহাম্মদ আয়াত ৭। অন্য আয়াতে ইরশাদ হইয়াছে, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। অর্থ, যদি আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করেন তবে তোমাদের উপর কেউই জয়লাভ করিতে পারিবে না। আর যদি তিনি তোমাদেরকে সাহায্য না করেন তবে আর কে আছে যে তোমাদেরকে সাহায্য করিতে পারে? আর মুমিনদের একমাত্র আল্লাহর উপরই ভরসা করা উচিত। সূরা আলে ইমরান আয়াত ১৬০। দুররে মানসুর কিতাবে তিরমিজি শরীফের সূত্রে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হইয়াছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খাইয়া এই কথা বলিয়াছেন যে, তোমরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাকো, নতুবা আল্লাহ তাআলা তোমাদের উপর স্বীয় আযাব নাজিল করিয়া দিবেন। তখন তোমরা দোয়া করিলেও দোয়া কবুল হইবে না। আমার বুজুর্গ বন্ধুগণ, এখানে পৌঁছিয়া প্রথমে চিন্তা করুন আমরা আল্লাহ তাআলার কি পরিমাণ নাফরমানি করিতেছি। তখন বুঝে আসিয়া যাইবে যে কেন আমাদের সব চেষ্টা ব্যর্থ হইতেছে এবং কেনই বা আমাদের দোয়া কবুল হইতেছে না। আমরা কি উন্নতির বীজ বপন করিতেছি না অবনতির বীজ বপন করিতেছি?